সাগর রাজা সাগর রানীকে ভালোবেসে তার জন্য করেছিল পুকুর। আজকে সেই পুকুর পাড়ে আসছে, দেখাবো আপনাদেরকে। এই পুকুরের অনেক কাহিনী, কারণ হয় অজানা, আবার কেউ জানে না। এই পুকুরে প্রতি মাসে একটি করে মানুষ পুকুর পাড়ে আসতে আসে। আমি আপনাদেরকে দেখাবো সাগর দিকে সেই বিখ্যাত পুকুর। এই পুকুরটি অনেক ভয়ঙ্কর, যেমন ভয়ঙ্কর তার আছেও নানান গল্প। আসুন আমি দেখাই সাগর দিকে সেই বিশাল পুকুর। এই ভয়ঙ্কর পুকুরে গল্প আমি শুনে থেকে শুনে আসছি, তো আমি সচক্ষে আমিও অনেকবার দেখছি। আমার সাহসে তোলায় নিয়ে এই পুকুর পাড়ে আসতে আজকে আসলাম আমরা তিনজন মিলে। আমি দেখাবো সেই ভয়ঙ্কর বিখ্যাত সেই পুকুরটি। যে পুকুরটি হলো সাগর দিকে গ্রামে পরিচিত সাগর রাজা তার আজকে ভালোবেসে যে পুকুর করেছিল, তারপর সেই সাগর রাজা এই পুকুরে মানুষ অনেক কিছু মানে। কারো যদি কোনো রোগ হয় বা অসুখ হয়, সেই রোগ যদি ভালো না হয়, তাহলে এই পুকুরে এসে অনেকে অনেক রোগ বা অনেক কিছু মানে অনেক কিছু দেয়, যেমন রোগ ভালো হয়ে যায় বা অনেকে কবিরাজিও করে। এটা সেই ভয়ঙ্কর পুকুর আছে। এই পুকুরে গল্প আমি আপনাদেরকে শোনাবো। সাগর রাজা তার রানীকে ভালোবেসে যে পুকুর খুঁজেছিল, তো সেই পুকুরে পানি ওঠে না। যে পুকুরে পানি উঠতো না, তারপর সাগর রাজার বউকে স্বপ্নে দেখাইলো যে সাগর রাজার বউ যদি পানিতে নামে, তাহলে কিন্তু সেই মানে পুকুরে নামে, তাহলে কিন্তু সেই পুকুরে পানি আসবে। তারপর সাগর রাজার বউ প্রথম দিন যে পুকুরে নামলো, নামা পরে সাগর রাজার বুক পর্যন্ত পানি মানে মাথা পর্যন্ত পড়ে গেল। তারপর সাগর রাজার একটি বাচ্চা ছিল, সে বাচ্চাকে সে বুকের দুধ খাওয়াতে পারে আসতো, যে পাড়টাতে আসতো আইসা দুধ দিত। হঠাৎ করে সাগর রাজার চোখে একদিন পড়ে গেল। তারপরে কাপড়ে আসলে ধরে যে টান দিছিল, তমনি পাড় ভেঙে নিয়ে নামছিল সাগর রাজার বউ। সেই থেকে সাগর রাজার বউ এই পুকুরে উদাও। তো এই পুকুরে আমি কিন্তু ধাপ দিতে আজ পর্যন্ত আসি নাই বা নামতেও পারি না। আজকে আসলাম, আমার কত বড় সৌভাগ্য, আজকে আসছি 3 নম্বর সাথে আসছি জন্য। তো এই পুকুরে প্রচুর কাহিনী, প্রচুর গল্প, কারণ হয় অজানা। তো ধন্যবাদ সবাইকে। দেখতে গেলাম এক সাইডে থানা আছে, ওদিকে এই বিশাল বড় পুকুর, তার সাইডে নতুন একটা জায়গা হচ্ছে, আমি দেখালাম একটু আগে। তো ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সাগর দিঘির বিষয়ে, এই পুকুরের বিষয়ে যদি কারো কোনো কিছু জানার ইচ্ছা থাকে, তাহলে অবশ্যই আমাকে নক দিবেন, আমি বলতে পারবো।